শুরু করছি সেকেন্ড ইউনিট। ফার্স্ট ইউনিটের পরীক্ষা যদিও এখন পোস্টপন্ড আছে, সেকেন্ড ইউনিটটা তাও শুরু করে দিতে হচ্ছে। সেকেন্ড ইউনিটের ফার্স্টে পড়াচ্ছি ভেদ। ভেদ ভেদ মানেটা কি? যখন দুটো বা তিনটি চলরাশি পরস্পরের মধ্যে কীভাবে সম্পর্কিত হবে সেই সম্পর্ক স্থাপনটাই ভেদ। যেমন ফার্স্টে একটা উদাহরণ দিই। একদিনে যদি একটি যন্ত্রচালিত তামাক 100টা কাপড় তৈরি করতে পারে, দুদিনে কটা পারবে? দুদিনে কটা পারবে? দুদিনে 200টা পারবে। তাহলে এখানে কী হচ্ছে? দিন সংখ্যা যখন বাড়ছে তখন কাপড় সংখ্যা কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে এখানে দিন সংখ্যার সঙ্গে কাপড় সংখ্যার কী সম্পর্ক হচ্ছে? দিন সংখ্যার সঙ্গে কাপড়ের সংখ্যা সরল সম্পর্ক হচ্ছে। ত্রৈরাশিক পদ্ধতি অনুযায়ী আমরা এইরকমভাবে জিনিসগুলো শিখেছি। এইটাকে আমরা যদি ভেদের আকারে করি তখন কি হবে? ফার্স্টেই যে রুলটা সেটা কি, যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এমন হয় যে x/y = k হয়, তখন বলা হয় x ও y সরল ভেদে আছে, অর্থাৎ x ভ্যারিয়েস y। এখানে কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক বা k ≠ 0। তার মানে যে কোনো সময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে x/y এর মানটা যদি প্রত্যেকবারই 1 আসে, মানে কোনো সময় 1/2 এলো, হ্যাঁ, যখন 1/2 আসছে 1/2 এলো, 2/5 ফিক্সড যদি একটা মান আসে তখন সেটাকে কী বলছে? অশূন্য ভেদ ধ্রুবক। সেটা সবসময় কি হবে? অশূন্য হবে, সেটা কখনোই শূন্য হবে না। তখন এটাকে কি বলছে? সরল ভেদ। ভেদের আরেকটা আছে ভেদ, সেটা কি? ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা একটা পাটিগণিতিক উদাহরণের মাধ্যমে দেখতে পারি। একটা কূপ খনন করতে 5 জন লোকের যদি 10 দিন লাগে, তাহলে একজন লোকের কত দিন লাগবে? 5 জন লোক যে কাজটা 10 দিনে করছে, একজন লোক কি সেই কাজটা কম দিনে করতে পারবে? নিশ্চয়ই না। সেই কাজটা করতে তার কত দিন লাগবে? বেশি দিন লাগবে। তাহলে কত হচ্ছে এখানে? 5 × 10 দিন। তার মানে লোক সংখ্যা যখন কমছে তখন দিন সংখ্যাটা বাড়ছে। এখানে কি হলো? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক। এখানে কি ছিল? দিন সংখ্যার সঙ্গে কাজের সম্পর্কটা ছিল সরল সম্পর্ক। এরপরে আমরা এইটা দেখব, এইটার সঙ্গে সূত্র স্থাপন করি। যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এমন হয় যে xy = k হয়, তখন বলা হয় x ও y ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ x ভ্যারিয়েস 1/y। ঠিক আছে? x ভ্যারিয়েস 1/y। এটাকে কি বলছে? ব্যস্ত ভেদ। আর এইটাকে কি বলছে? সরল ভেদ। এই দুটো ভেদের দুটো প্রকার ভেদ। এবার যদি কোনো জায়গায় থাকে x ভ্যারিয়েস y, দুটো চলরাশির মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপিত হচ্ছে? এই সাইনটা দিকে, এই সাইনটা আমরা যখন ওঠাবো তখন কি লিখব? x = k × y। কেটা কি? কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, বা আমরা লিখতে পারি k ≠ 0। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। ব্যস্ত ভেদের ক্ষেত্রেও তাই, যদি x ভ্যারিয়েস 1/y হয়, তাহলে আমরা xটা যখন ওঠাচ্ছি x = k/y, পাশে k ≠ 0। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে এবং পাশে ভেদ ধ্রুবক এই কথাটা লিখতে হবে যদি আমি ≠ 0 লিখি। আর যদি অশূন্য ভেদ ধ্রুবক লিখি তাহলে এইটা না লিখলেও হবে। আচ্ছা, এরপরে আছে যৌগিক ভেদ। যৌগিক ভেদের একটা সূত্র আছে। এখানে দেখা যাক কি বলছে। x, y, z তিনটি চল বা তিনটি চলরাশি যদি এরূপ হয় যে x ভ্যারিয়েস y যখন z ধ্রুবক এবং x ভ্যারিয়েস z যখন y ধ্রুবক, তাহলে x ভ্যারিয়েস yz যখন y এবং z উভয়েই পরিবর্তিত হয়। এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র।
এক্স ওয়াই জেড তিনটে চলরাশি নিলাম। এক্স ভ্যারিয়েস ওয়াই যখন হচ্ছে তখন জেডটা কি থাকছে, ফিক্সড থাকছে। এক্স ভ্যারিয়েস জেড যখন হচ্ছে তখন ওয়াইটা কি থাকছে, অপরিবর্তিত থাকছে বা ফিক্স থাকছে। তাহলে যখন লিখবো এক্স ভ্যারিয়েস ওয়াই ইন্টু জেড, এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র। এখানেও যখন এটা ওঠাবো তখন কি হবে, এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই জেড, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক এবং নট ইকুয়ালস টু 0। এরপরে আমরা চলে যাই অঙ্কগুলো দেখলে আমরা খানিকটা বুঝতে পারবো। প্রথমেই দেখা যাক একটা অঙ্ক, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি দেওয়া আছে। এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। কি করে লিখবো এটা, এ বাই বি, প্রত্যেক ক্ষেত্রে আমরা এ বাই বি মান ধরবো। এখানে এ সমান 25, বি সমান 10, তাহলে 25/10 কাটাকুটি করলে কত হয়, 5/2। সেকেন্ডটা এ বাই বি 30/12, কত দিয়ে কাটবো, 6 দিয়ে, 5/2। এরপরেরটা 45/18, 9 দিয়ে। এরপরে 250/100। প্রত্যেকটা ক্ষেত্রেই কি হচ্ছে, ভেদ ধ্রুবকে প্রত্যেকটা ক্ষেত্রে মানটা কত হচ্ছে, এ বাই বি এর 5/2, 5/2, 5/2, 5/2। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এটা একটা ফিক্সড সংখ্যা আসছে, একটা ধ্রুবক সংখ্যা আসছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এ ইকুয়ালস টু 5/2 ইন্টু বি। এবার 5/2টা যেহেতু ফিক্সড সংখ্যা, এটাকে যখন আমরা ওঠাবো কি লিখতে পারি, এ ভ্যারিয়েস বি। তাহলে এখানে ভেদ ধ্রুবক কি হলো, ভেদ ধ্রুবকের মান হলো 5/2 এবং এরা কোন সম্পর্ক আছে, সরল সম্পর্ক বা সরল ভেদে আছে, এ ও বি সরল ভেদে আছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর অঙ্কটা আমরা একটুখানি দেখে নিই। এক্স এর মান দিয়ে দিয়েছে কয়েকটা, ওয়াই এর মান কয়েকটা দিয়ে দিয়েছে। এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে। এখানে যদি আমরা দেখি এক্স বাই ওয়াই করি, এক একটা ক্ষেত্রে এক এক রকমের মান বেরোবে। ফার্স্টের ক্ষেত্রে 18/3 করলে 6 আসছে, সেকেন্ড ক্ষেত্রে কিন্তু 6 আসছে না। আমরা সেক্ষেত্রে কি করব, আমরা আরেকটা জানি এক্স ওয়াই ইকুয়ালস টু কে হয় ব্যস্ত ভেদের ক্ষেত্রে। কি করব, আমরা এক্স ইন্টু ওয়াই করবো। এক্স ইন্টু ওয়াই করলে দেখা যায় কি আসছে, 18 ইন্টু 3, 54। সেকেন্ডটায় এক্স বাই ওয়াই, এক্স 8 ইন্টু 27/4, 54। এরপরে এক্স ওয়াই 12 ইন্টু 9/2, 54। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটাই ফিক্সড মান আসছে, সেটা হচ্ছে 54। 6 ইন্টু 9, 54। তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এক্স ও ওয়াই যদি দুটি চলরাশি হয় এবং এক্স ওয়াই ইকুয়ালস টু যদি কে হয়, তাহলে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক্স ওয়াই ইকুয়ালস টু 54 বা এক্স ইকুয়ালস টু 54/ওয়াই বা এক্স। তাহলে এখানে এক্স ও ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক অবশ্যই আছে এবং ভেদ সম্পর্কটা কি, এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে।
এরপরে দেখব 3-এর অঙ্কটা। এটা প্রশ্নের অঙ্ক। অঙ্কটা ফার্স্টে পড়ে নেওয়া যাক। বিপিন কাপুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। দেখা যাক কি করব আমরা। দুটো চলরাশি ধরে নেব। একটা হচ্ছে 25 মিনিটে 14 কিলোমিটার পথ যাচ্ছে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে পথের পরিমাণ। তাহলে কি হবে, বা দূরত্ব। সময় সমান ধরব টি, আর দূরত্ব এক্স। 25 মিনিটে 14 কিলোমিটার পথ যাচ্ছে, তাহলে সেটা 60 মিনিটে গেলে নিশ্চয়ই আরও বেশি পথ যাবে। সেক্ষেত্রে এখানে ভেদ সম্পর্কটা কী হবে, ব্যস্ত ভেদ হবে, টি ভ্যারিয়াস এক্স। বা আমরা কি লিখতে পারি, টি সমান কে ইন্টু এক্স, যেখানে কে সমান অশূন্য। এটা অবশ্যই লিখতে হবে। ভেদ ধ্রুবক, এটা না লিখলে নাম্বার কাটা যেতেও পারে। এরপরে প্রথমে কি বলছে, প্রথমে 25 মিনিটে 14 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে যখন টি সমান 25, তখন এক্স সমান কত, 14। তাহলে কি করব, 25 ইকুয়ালস টু কে ইন্টু 14, বা কে ইকুয়ালস টু 25/14। এরপরে কি, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। 5 ঘন্টা মানে টি সমান কত, 5 ঘন্টা মানে 5 ইন্টু 60 মিনিট, কতটা পথ যাবেন। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম, এখানে আমি মানটা বসাবো, 5 গুণিত 60 সমান কে এর মান পেয়ে গেছি কত, 25/14 ইন্টু এক্স। এরপরে কি করব, তাহলে এক্স সমান কত হচ্ছে, 5 গুণিত 60 গুণিত 14/25। কাটাকুটি করলাম, 14 দুগুণে 28, 8 হাতে 2, 168। তাহলে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, 5 ঘন্টায় তিনি 180 কিলোমিটার পথ যাবেন, 168 কিলোমিটার পথ যাবেন। দু একটা নিজেরা একটু বাড়িতে চেষ্টা করবে, দু একটা হোমওয়ার্ক থাকলো, 3-এর 1 করে দিলাম, 2 আর 3, এই দুটো বাড়িতে করবে। যদি প্রবলেম হয় লিখে পাঠাবেন, আমি আবার সলভ করে দিয়ে দেবো। এরপরে 4-এর 1, 4-এর 1, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়ালস টু 9 যখন এক্স ইকুয়ালস টু 9, এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়ালস টু 6। ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই লিখলাম, এক্সের বর্গমূল মানে রুট এক্স, কি ভেদে আছে বলেছে, সরল ভেদে আছে। এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, এরপরে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। ফার্স্টে কী করব, আমরা ভেদ চিহ্ন ওঠাবো, ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু রুট এক্স, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে নেবে।
এরপরে কি ওয়াই এর মান 9 যখন এক্স সমান 9, ওয়াই ইকুয়ালস টু 9 যখন এক্স সমান 9, তাহলে 9 ইকুয়ালস টু কে ইন্টু রুট 9, মানে 9 ইকুয়ালস টু কে ইন্টু রুট 9 মানে 3, বা কে সমান কি বলতে পারি 3, কে এর মান বেরিয়ে গেল। এরপরে এক্স এর মান নির্ণয় করব যখন ওয়াই ইকুয়ালস টু 6, যখন y ইকুয়ালস টু 6 তখন কি হবে 6 ইকুয়ালস টু কে এর মান আমরা জানি কত এখানে 3 ইন্টু রুট এক্স, তাহলে 6/3 ইকুয়ালস টু রুট এক্স। তাহলে দুদিকেই বর্গ করে দিলাম, রুট এক্স এর বর্গ কত হবে এক্স, তাহলে এক্স সমান 4। ঠিক আছে, 4-এর 2 একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটা যৌগিক ভেদের মতনই হবে। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে এবং এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে কি হবে এক্স ভ্যারিয়াস ওয়াই বাই জেড, বা এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখতে হবে। এরপরে ওয়াই ইকুয়ালস টু 4, জেড ইকুয়ালস টু 5 হলে এক্স ইকুয়ালস টু 3, এখানে বসিয়ে দিতে হবে সব মানগুলো, ওয়াই ইকুয়ালস টু 5, জেড ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 3 বসালে আমরা কে এর মান পাবো। সিমিলারলি এইভাবে আমরা y ইকুয়ালস টু 16, জেড ইকুয়ালস টু 30 বসিয়ে এক্স এর মানটা এখান থেকে বার করে নেব। তাহলে 4-এর দাগে 2 আর 3 এই দুটো, এবং 3-এর দাগের 1, 2 এবং 3 এই দুটো কি থাকলো, হোমওয়ার্ক থাকলো, করবে, করার পর যদি না হয় তাহলে জানাবে, আবার সলভ করে দেওয়া হবে। আপাতত আজকে এইটুকুনি থাকলো। ফার্স্ট এইভাবে ক্লাস নেওয়া নিতে একটু অসুবিধা হচ্ছে, পরে যত আবার নেব তত নিশ্চয়ই সরগর হয়ে যাবে ব্যাপারটার সাথে। ভালো থাকবে, আর অঙ্কগুলো একটুখানি দেখে, একটুখানি বইটা দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, আটকালে জানাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকি অঙ্ক আবার আমরা এগোবো।